আজকে তুই আমি দ্বন্দ্ব করার কারণে আমার সোনার বাংলায় দাঁড়াইয়া কত বেঈমান আমার নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর ইজ্জত নিয়ে মানহানিকর কথা বলে, আমার নবীর যৌবন নিয়ে কথা কয়। আজকে টুপি আর হাত বাঁধা নিয়ে দ্বন্দ্ব ছেড়ে যদি দিলটারে বড় বানাইয়া এক ময়দানে থাকতে পারতি, সমালোচনা ফেসবুকে না করতি, ওই বেঈমানের সামনে স্লোগান দেওয়ার দরকার হতো না। ওই নাস্তিক বেঈমানেরা হেফাজত না, চরমোনাই না, মুসলমানের বিরুদ্ধে কোনো মিছিল তো দূরের কথা, কোনো স্ট্যাটাস ফেসবুকে দেওয়ার সাহস পাইতো না। এরে নবীর উম্মতের দল, ওই কবরে যাব, তুমিও যাবে আমিও যাব, কবরের সাইজও কিন্তু এক, কবরের প্রশ্ন তিনটা হবে, তাও কিন্তু একই প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন ঠিক করিয়া কবরে যা। চরমোনাই যাওয়ার দরকার নাই, কওমিতে পড়ার দরকার নাই, উজানি যাওয়ার দরকার নাই, তাবলিগে যাও না যাও তোমার ব্যাপার, তবে তিনটা প্রশ্নের জবাব ঠিক করে কবরের দেশে যাও। এক নাম্বার প্রশ্ন কবরে হবে রবের পরিচয় দাও, দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরে যাওয়ার পরে তোমার আমার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। ওই তিন প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামির মালাটা গলায় লাগাইয়া জীবনে আল্লাহরে বেজার করে চলে নাই। কবরে যাওয়ার পরে তারা জবাব দিয়া বলবে, যখন বলবে তোর রবকে, ওই মুমিন জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। কারণ মায়ের গর্ভে ছিল আমার আল্লাহর কেউ নাই, দুনিয়াতে আসার আগে আমার মায়ের স্তনে খানার আয়োজন করেছেন আমার আল্লাহ, আর কেউ করে নাই। আমার জবান দিয়া কথা বলার শক্তি দান করেছেন আল্লাহ, আর কেউ করে নাই। আমার হাঁটার শক্তি ছিল না, হাঁটার শক্তি দান করেছেন আমার আল্লাহ। আমি কথা বলতে জানতাম না, কথা বলার শক্তি দান করেছেন কে? আল্লাহ আমার কথা বলার শক্তি দান করেছে। আমি দুনিয়াতে আসার পরে কান্না ছাড়া কোনো ভাষা আমার জবানে ছিল না, আমি আম্মা কয়ে ডাকতে পারি নাই, আমার পেটে ক্ষুধা লাগছে বলতে পারি নাই, শিশুবেলা মা আমার খানা দাও, আমার একটাই বুঝি কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়ে আমার আম্মা জান বুঝতে পেরেছে কখন আমি কান্না দিয়া কি চেয়েছি। আমার মা কান্না শুনিয়া দ্রুত খানার আয়োজন করেছেন, বাথরুমের ব্যবস্থা করেছেন। আল্লাহ কয়, ওরে গোলাম, তোর মা তোর কান্না দিয়া যদি সব দাবি পূরণ করে দিতে পারে, ওরে আমি আল্লাহর মায়াটা কি তোর মায়ের থেকে কম? আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। ওরে বান্দা, মাকে যখন বাচ্চা মা মা বলিয়া ডাক দেয়, মায়ের কলিজা সিরিয়া যায়, কাজ পালাইয়া সন্তানের কোলে জড়ায় নেয়। এরে বান্দা, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে এত সুন্দর করে